এখানে ডিমটা দেখা যায়। তো খুব সহজে এটা তৈরি করে নিতে পারবে এই পাখির বাসার নুডলসের। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে বিকালে ঝটপট বাচ্চাদেরকে খুশি করার জন্য। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে দুর্দান্ত একটা টেস্টি রেসিপি নিয়ে আসছি শেয়ার করার জন্য। তো গাইস, যে রেসিপিটি শেয়ার করব সেটা হবে নুডলস দিয়ে। আর এই নুডলস দিয়ে বাচ্চাদের পছন্দ মতো একটা রেসিপি তৈরি করব আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুবই সুস্বাদু। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই টেস্টি রেসিপিটি অবশ্যই তোমরাও শিখে নেবে। তো গাইস, ভিডিওটি দেখতে থাকো। তো নুডলস আর আলুটা এখানে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিছি। গাইস, এখানে আমি একটা ডিম নিয়ে নিছি আর ডিমের কুসুমটা আমি তুলে ফেলছি। আর এখানে দেখো, এই যে ডিমের কিছু অংশ এখানে রেখে দিছি। তো গাইস, এখানে আলু আর নুডলসটা আমি সিদ্ধ করে দিয়ে দিছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলা। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না দিতে চাইলে তোমরা স্কিপ করতে পারো। তো খুব ভালোভাবে আমি মশলাগুলোকে মিক্স করে নেব। অনেক গরম তো, তার জন্য চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি। তো গাইস দেখো, এখানে আমি নুডলসগুলো ছেড়ে দিছি। তো একটু ফাঁকা করে নিতে হবে, যেহেতু পাখির বাসা। দেখো, এভাবে একটু ফাঁকা করে নেবে। তোমরা চাইলে আর একটু ছোট ছোট বানাতে পারো। আমি দুটাই তৈরি করব। তো এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। আর এখানে আবার আরেকটা দিয়ে দিচ্ছি। তো তোমরা যেই কয়টা দিতে চাইবে আর কি, বানাতে চাইবে, ওই কয়টাই তোমরা তৈরি করতে পারবে। কিন্তু আমি দুটা পাখির বাসা তৈরি করছি, এর জন্য দুটা ডিম দিছি। তো খুব ভালোভাবে লাল করে মচমচে করে ভেজে নেব। তো পাখির বাসা হয়ে গেছে ভাজা। তো এখন আমি তুলে নেব। তো গাইস দেখো, নাস্তাটা ভাজা হয়ে গেছে। তো এইভাবে ভাগ করে নেব। তো গাইস, তৈরি হয়ে গেল সুস্বাদু টেস্টি বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার পাখির বাসা। নুডলস দিয়ে ডিম দিয়ে পাখির বাসা। দেখো, এখানে ডিমটা দেখা যায়। তো খুব সহজে এটা তৈরি করে নিতে পারবে এই পাখির বাসার নুডলসের। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে বিকালে ঝটপট বাচ্চাদেরকে খুশি করার জন্য এই নাস্তাটি। তো গাইস, আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।